ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ফাইনালি আপার প্রাইমারি টেট হতে চলেছে, তবু আবার হাইকোর্টের নির্দেশে। তাহলে মানে আমাদের রাজ্যের অবস্থাটা কি বুঝতে পারছেন? একটা টেট কন্ডাক্ট করার জন্য পদপ্রার্থীদের গিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। যাই হোক, অনেক দিন আগে তোমাদের মনে থাকবে যারা অনেক দিন থেকে আমাকে ফলো করো, সৌমেন বলে একজনের কথা বলেছিলাম এবং তারা অনেকজন মিলে কিন্তু এই মর্মে একটা কেস করেছিল যে এনসিটির গাইডলাইন থাকা সত্ত্বেও প্রতি বছর কেন টেট নেওয়া হচ্ছে না। প্রাইমারি টেট যেরকম তবু কয়েকবার হয়েছে, আপার প্রাইমারি টেট কিন্তু একবারও হয়নি। গৌতম পাল আসার পর বলেছিল 6 মাস পর পর টেট নেবে এবং প্রতি বছর নিয়োগ হবে, তার কিছুই না, ঘোড়ার ডিম। বুঝতেই পারছেন তো রাজ্য সরকারের যে মনোভাব। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা টেটের জন্য হাইকোর্টে যেতে হচ্ছে। যাই হোক, হাইকোর্টের কি নির্দেশ বা কি হয়েছে সেই দিন সেইটা আমি একটু বলে নিই, এবং আপনারা যদি পুরো শুনানিটা শুনতে চান তাহলে আমার টেলিগ্রামের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, ওইখানে পুরো রেকর্ডটা রয়েছে। আপনারা পুরো ওই দিন কোর্টরুমে 18 নম্বর কোর্টরুমে কি হয়েছিল সেইটা কিন্তু ওইখানে গিয়ে দেখতে পারেন। তো আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি কি হয়েছিল। ডাব্লিউবি আপার প্রাইমারি টেট মানে ক্লাস 6 to 8, সেই 2015 সালে লাস্ট হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং আজকে হচ্ছে 2025 সাল। দীর্ঘ 10 বছর ধরে কিন্তু একটা টেট তারা নিতে পারেনি, অথচ এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রতি বছর অন্তত একবার, একাধিকবার নিতে পারে, অন্তত একবার টেট নেওয়ার কথা বলা রয়েছে। কিন্তু রাজ্য সরকার না মানে কোনো কেন্দ্রীয় এজেন্সির কোনো কথা না, কোনো কোর্টের কথা ঠিকঠাক মান্য করে, তো বুঝতেই পারছেন তাদের মনোভাব এরকমই হবে। এবং সেইখানে যখন এসএসসির যে উকিল ছিল জাস্টিস সৌমেন ভট্টাচার্য, তাকে বারবার বোঝানো হচ্ছে যে এনসিটির গাইডলাইন বলা আছে, তাহলে আপনারা নিচ্ছেন না কেন? বলছে এই তো অনগোয়িং প্রসেস চলছে। বলছে অনগোয়িং প্রসেসের সঙ্গে তো এই টেটের কোনো সম্পর্ক নেই, টেট নিলেই তো, তো টেট আপনারা নিচ্ছেন না কেন? তারপরেও সে বুঝতেই পারছে না, মানে এত বেহায়া নির্লজ্জ যে মানে তাদের ন্যূনতম লজ্জা মাত্র নেই। এবং তারা এই সাধারণ জিনিসটাও মানে তারা বুঝতে পারে না যে টেটের সঙ্গে নিয়োগের সরাসরি কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, টেট একটা যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা এবং সেটা প্রতি বছর যেহেতু এনসিটির গাইডলাইনে বলা আছে সেহেতু নিতে হবে। সেই কবে আবার রিক্রুটমেন্ট হবে তার জন্য বসে থাকবে, এবং সেটা বিচারপতি বললেনও যে আপনি তাহলে তো যখন নিয়োগটা শেষ হবে তারপরে আপনি টেট নেবেন, সেটা তো অনেক লম্বা প্রসেস হয়ে যাবে। এমনি তো স্কুলগুলোর কি অবস্থা আপনারা দেখেছেন যে স্কুলগুলোর যে পিটিআর রেশিও কতটা খারাপ। সব থেকে জঘন্যতম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। একটা স্কুলে ঠিকঠাক টিচার নেই, তারপরেও এদের বেহায়াপনা যায় না। যাই হোক, সেই মানে এদের নির্লজ্জতা দেখে হাইকোর্ট বলেছে যে 7/5/2025 মধ্যে আপনি মানে জানাবেন যে কি করছেন এবং টেটটা নিচ্ছেন কি নিচ্ছেন না, মানে আপনাদের কি স্ট্যান্ড পয়েন্ট। এবং ওইখানে এসেছে হ্যাঁ নেবো, এই তো নেবো, কিছুদিন পরে নেবো, শুধুমাত্র সব ভেগ কথাবার্তা, কোনো মানে কংক্রিট কথাবার্তা নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে একটা আবেদন, এই মানে হাইকোর্ট যে রায়টা দিচ্ছে বা হাইকোর্ট যে আপনাদের ফেভারে কথা বলছে, এইটা ততক্ষণ গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট না হবে, আপনারা যতক্ষণ না একজোট হবেন, যতক্ষণ না প্রেশার ক্রিয়েট করবেন। কাজে এদের নাক কান কাটা, এরা কোনোভাবেই মানে এদেরকে যতই মানে ভদ্র ভাষায়, তো কোর্টে তো আর ওই রকম কলতলার ঝগড়া করা যায় না, তো সেক্ষেত্রে যতটা ভদ্র ভাষায় এদেরকে ভৎসনা করা যায়, তারপরেও এদের কিন্তু কোনো রকম লজ্জা নেই। অতএব এই বিষয়টা নিয়ে কিন্তু শুধু কোর্ট রুমে জিতে গেলেই চলবে না, আমাদের কিন্তু এই নিয়ে কিন্তু এসএসসির ওপর কন্টিনিউ প্রেশার মানে প্রেশার দিয়ে রাখতে হবে। না হলে কিন্তু এই আজ করি কাল করি, এই তো নেব, দুদিন পরে নেব, এই করে কিন্তু আরও আবার অনেকটা সময় কাটিয়ে যাবে। এই মুহূর্তে যদি টেট হয়, আমরা যদি প্রেশার দিয়ে সেটা ইয়ে করতে পারি, গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করাতে পারি, তাহলে কিন্তু তবু যারা পাস করবে তারা অন্তত এসএলএসটির জন্য একটা মুভমেন্ট সংগঠিতভাবে করতে পারবে। তো এই প্রথম ধাপটা পার হোক, তারপরে পরবর্তী ধাপের কথা ভাবা যাবে। কিন্তু যারা টেটের জন্য অপেক্ষা করছেন তাদের বলবো, শুধু এখন বসে পড়াশোনার দরকার আছে, পড়াশোনা করুন ঠিক আছে, কিন্তু কন্টিনিউ এসএসসির ওপর যেন চাপ বাড়ে, এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে যতটুকু যা করা সেইগুলো আপনারা কিন্তু করবেন। তো
তো এইটুকু হচ্ছে আমার আবেদন, এবং আপনারা যদি দেখতে চান যে পুরো কোর্ট রুমের কি হয়েছিল, সেটা আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে গিয়ে আপনারা কিন্তু পুরো কনভারসেশনটা দেখতে পারেন, এবং টেলিগ্রামে পুরো রেকর্ডটা দেওয়া আছে সেই দিন কোর্ট রুমে 18 নম্বর কোর্ট রুমে কী হয়েছিল, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।